বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে 24-এর স্বাধীনতা। এ কথাটি মিথ্যা না যে পূর্ব পাকিস্তান স্বাধীন হলো বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। জাতির পিতা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেকে অনেক বড় একজন মুক্তিযোদ্ধা হিসেবে দাবি করছেন এবং বাংলাদেশে কথিত তার যে সংস্কারগুলা অথবা তার মনের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সেটাকে বাস্তবায়িত করার যে পরিকল্পনা সেটা ইতিমধ্যেই প্রণয়ন করা শুরু করে দিয়েছেন। এখন আজকের এই সকল বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আমার ভিডিওটি দেখে যদি আপনার কাছে আমার কথাবার্তাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে একটি লাইক দিবেন আর কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যাবেন। তো চলুন দর্শক, জেনে নেই কিভাবে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির পিতা হলেন এবং কিভাবে তিনি একজন মুক্তিযোদ্ধা হলেন। এই সকল কিছু নিয়ে আলোচনা করব অভি নিউজ ইউটিউব চ্যানেল তথা আজকের বাংলাদেশ ফেসবুক পেজের নিয়মিত আয়োজনে। থাকুন আমাদের সাথেই। বলছিলাম দর্শক, ডক্টর মোহাম্মদ ইউনূসের মনোবাঞ্ছা, মনের আশা বা আকাঙ্ক্ষা এগুলোকে বাস্তবায়িত করার জন্য যে পরিকল্পনা প্রণয়ন করছেন বা সংস্কারের নাম করে তার মনের ইচ্ছা কিভাবে পূরণ করছেন সেই সকল বিষয়ের কথা। এখন যেই সংস্কার করে দীর্ঘ 9 মাস কাটিয়ে দিলেন, এবারে সেই সংস্কারের প্রথম ধাপে কি দেখা গেল? সেই সংস্কারের প্রথম ধাপে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে প্রশ্ন তুললেন। সেখানে সেই সংস্কারে উল্লেখ করলেন যে যারা শুধুমাত্র অস্ত্র হাতে যুদ্ধ করেছে তারাই কেবল মুক্তিযোদ্ধা, এছাড়া যারা আছেন তারা সহযোদ্ধা। এখন এই সহযোদ্ধা বলতে কি বুঝাইছেন তিনি? সহযোদ্ধা বলতে তিনি এটাই বুঝাইছেন যে বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং মুক্তিযুদ্ধের সময় যেই সরকার গঠন করা হয়েছিল তারাও সহযোদ্ধা। এই দিক থেকে দেখা যায় বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং ওই যে মুক্তিযুদ্ধের সময় যে সরকার গঠিত হয়েছিল সেখানে বঙ্গবন্ধু রাষ্ট্রপতি ছিলেন, সৈয়দ নজরুল ইসলাম উপরাষ্ট্রপতি ছিলেন, তাজউদ্দিন প্রধানমন্ত্রী ছিলেন, এরকমের যারাই ছিলেন সেই সরকারের তারা সবাই সহযোদ্ধা। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস তৎকালীন সময় মুক্তিযুদ্ধের সময় তিনি ব্রিটিশে ছিলেন নাকি লন্ডনে ছিলেন নাকি আমেরিকায় ছিলেন, ভাই আমার অত কিছু জানার দরকার নাই। আমার মনে হয় তিনি কোন দেশের কোন জঙ্গলে ছিলেন। সেই জঙ্গলে থেকে তিনি নাকি অর্থ সংগ্রহ করেছেন মুক্তিযুদ্ধের সপক্ষে এবং সেই হিসাবে তিনিও সহ মুক্তিযোদ্ধা। কত বড় জানোয়ার মার্কা কথাবার্তা! ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম তো বাংলাদেশের কোন মুক্তিযুদ্ধের ইতিহাসে শোনা যায়নি আজ পর্যন্ত। আমি যতদূর শুনছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম এক জায়গায় শোনা গেছে, সুদখোর হিসাবে। বাস্তব কথা, একজন সুদখোর হিসাবে তার নাম পরিচিত ছিল, কিন্তু এখন তিনি এই সংস্কারের ভিতরে নিজেকে সহ মুক্তিযোদ্ধা দাবি করছেন এবং বঙ্গবন্ধু সহ জাতীয় 4 নেতা এবং তৎকালীন সরকারের যারাই কর্মকর্তা ছিলেন তারা সবাই সহযোদ্ধা। এদিক থেকে তারা দুইজন সমানে সমান হয়ে গেলেন যে বঙ্গবন্ধুর সহ মুক্তিযোদ্ধা, আমিও সহ মুক্তিযোদ্ধা। এবং দেখেন তিনি নিজেকে এটাও দাবি করে বসতে পারেন যে আসলে আমি বাঙালি জাতির পিতা, কারণ 24-এ যেই স্বাধীনতা হলো। এখন এবারে আসি 24-এ কি স্বাধীনতা হলো। 24-এর স্বাধীনতায় দেখা গেল বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করে দিয়েছে 24-এর স্বাধীনতা। প্রথম এই যে ছাত্ররা বলতো যে নতুন স্বাধীনতা, এই কথাটাই আমি ভীষণ বিরক্ত বোধ করতাম। কিভাবে আবার স্বাধীনতা? হ্যাঁ, একটা বিপ্লব হয়েছে, সরকার পতন হয়েছে, এটা আবার স্বাধীনতা কি? এটা যে কোনো রাজনৈতিক দলের সপক্ষে হতে পারে, এখানে স্বাধীনতা কি? এটা আমি মনে করতাম, কিন্তু এখন বুঝতে পারছি যে এটা আসলেই একটা স্বাধীনতা। কি সে স্বাধীনতা? সেই স্বাধীনতা হচ্ছে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করার স্বাধীনতা। এই যে বাংলাদেশকে যুদ্ধ করে ছাত্ররা এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, রাজাকাররা এবং জামাত ইসলামের লোকজনরা, তারা যে বাংলাদেশকে পূর্ব পাকিস্তানে পরিণত করলেন, এই যে যুদ্ধটা, এটাও কিন্তু একটা মুক্তিযোদ্ধা এবং এই যুদ্ধের মহানায়ক ডক্টর মোহাম্মদ ইউনূস। এবং এই যে নতুন দেশ গঠন করা হলো পূর্ব পাকিস্তান, যেই দেশের সংবিধান প্রণয়ন হচ্ছে এখন, সেখানে নিজেকে ডক্টর মোহাম্মদ ইউনূস জাতির পিতা হিসেবে দাবি করতেই পারেন, এটা বিচিত্র কিছু না।
এখান থেকে দেখবেন যে এই যে মুক্তিযুদ্ধের সময় রাজাকার হিসাবে যে জামাত ইসলামের একটা নাম ছিল, জামাত ইসলাম শব্দটি বাদ পড়ে যাবে। এই যে নতুন সংবিধান বা সংস্কারে বা ডক্টর মোহাম্মদ ইউনূসের মনের আকাঙ্ক্ষা পূরণের যে পরিকল্পনা, সেখানে জামাত ইসলামের নাম একদম বাদ হয়ে যাবে। এবং আরো কত কত সংস্কার করলেন। বাংলাদেশের টাকার উপর থেকে বঙ্গবন্ধুর ছবি মুছে ফেলার জন্য নতুন করে নোট ছাপাইতেছেন। এক একটা নোটে খরচ পড়বে প্রায় 4.5 টাকার মতন। সেই যে নতুন টাকা ছাপানোর জন্য যেই টাকা খরচ হবে, তাতে আর একটা পদ্মা সেতু করা যেত। এখন চিন্তা করেন, বাংলাদেশের এই ক্রান্তিকালে যখন বাংলাদেশের মানুষ দুবেলা দুমুঠো খেয়ে পরে বাঁচতে পারতেছে না, দ্রব্যমূল্যের দাম যখন আকাশ ছোঁয়া পথে, তখন বাংলাদেশের সামান্য টাকা থেকে বঙ্গবন্ধুর ছবি পরিবর্তন করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করছেন। এগুলো সংস্কার। এখন এই যে সংস্কারের নাম করে মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে, মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্রের সব করছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার প্রশ্ন থাকবে বাংলাদেশের হাজারো মুক্তিযোদ্ধার প্রতি যারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছেন। প্রশ্ন থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সভাপতি যিনি মুক্তিযোদ্ধা কমিটির, তার কাছে। প্রশ্ন থাকবে অন্তর্বর্তীকালীন সরকারের মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টার কাছে। কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কিত করছে, কিভাবে মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিলুপ্ত করছে, কিভাবে বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধের চেতনা মুছে ফেলা হচ্ছে, আপনাদের কি কোনো প্রতিক্রিয়া হয় না? এই একটা উপদেষ্টা পদের থেকে কি আপনার মুক্তিযোদ্ধার যে পদটা, এটা অনেক বড় সম্মানের বা অনেক বড়, এটা কি মুক্তিযোদ্ধাদের এখনো মনে হইতেছে না? এবং বাংলাদেশকে নিয়ে যে সকল ষড়যন্ত্র চলতেছে দেশ বিক্রির, তাতে কি বাংলাদেশের জনগণের রক্ত টকবক করে ফুটে উঠছে না? প্রশ্ন থাকবে মুক্তিযোদ্ধা এবং সমস্ত বাংলাদেশের জনগণের প্রতি। অবশ্যই যারা যারা ভিডিওটি দেখবেন কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের মতামত, এবং যদি আমার কথাবার্তাগুলো ভালো লাগে তাহলে আপনি ভিডিওটা সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন। বর্তমান সময়ে বাংলাদেশকে, আমার বাংলাদেশ বলা ভুল হয়েছে, দিস ইজ নাও পূর্ব পাকিস্তান বা ইস্ট পাকিস্তান, বিকজ ইস্ট পাকিস্তান ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম বাংলাদেশ বাই ডক্টর ইউনূস। এ কথাটি মিথ্যা না। যে পূর্ব পাকিস্তান স্বাধীন হলো বাংলাদেশ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে, এ কথাটি অস্বীকার করতে পারবেন না কেউ। কারণ একটি স্বাধীন দেশের জাতীয় সঙ্গীতে বাধা দিয়েছে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, তার আমলে। বাংলাদেশের চিহ্নিত রাজাকার গোলাম আজম এবং নিজামীকে নিয়ে স্লোগান দিচ্ছে যে গোলাম আজমের বাংলা, নিজামীর বাংলা, এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে রাজাকার আলবদর শামস যুদ্ধ অপরাধী এবং বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যে বিরোধী শক্তি ছিল, তার যে উত্থান, এটা এই ডক্টর মোহাম্মদ ইউনূসের আমলে, এবং তাদের হাতে বর্তমান সময় বাংলাদেশ। এ কথা অস্বীকার করতে পারবেন না। বর্তমান সময় বাংলাদেশে এই রাজাকারদের উপরে কোন রকমের কেউ প্রভাব বিস্তার করতে পারতেছে না। এটা রাজাকারের পূর্ব পাকিস্তানে পরিণত হয়ে গেছে। বিএনপি এখন কিছু বলতেছে না, কারণ এখানে একটা কথা বলা আছে যে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছে, সেক্ষেত্রে জিয়াউর রহমানও অস্ত্র হাতে যুদ্ধ করেছে, সেক্ষেত্রে তাদের গায়ে বাজবে না। আমার প্রশ্ন হলো বিএনপির কাছে, যেই বাংলাদেশের স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান, তার দলের নেতাকর্মীরা, সেই জিয়াউর রহমানের সন্তান স্ত্রী, কেন তারা বর্তমান সময় এই বাংলাদেশকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে যে ষড়যন্ত্র হচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে যে বিলুপ্ত করে দিচ্ছে, এই সকল বিষয় কেন প্রতিবাদ করেন না? বাংলাদেশের 20 কোটি জনগণ কেন প্রতিবাদ করেন না? বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে ট্রোল করা হচ্ছে। এটা কি আসলে বাংলাদেশ আছে, নাকি এটা টোটালি পূর্ব পাকিস্তানে পরিণত হয়েছে? প্রিয় দর্শক, দেখতে থাকুন পরবর্তী বাংলাদেশের বা পূর্ব পাকিস্তানের প্রেক্ষাপট কি হয়। সেই পূর্ব পাকিস্তানের জাতির পিতা কি ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন কিনা, এবং বাংলাদেশকে পূর্ব পাকিস্তানের স্বাধীনতা এনে দেওয়ার জন্য মুক্তিযোদ্ধা হিসাবে নিজেকে কোন পর্যায়ে রাখে, সবকিছু নিয়ে আমি থাকবো আপনাদের সাথে। আজকের এই পর্যন্ত শেষ করছি। পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।